Hello friends, you are welcome to my YouTube channel Pranav and YouTuber and my Facebook page Pranav Devraj Blog. আজ আমি আপনাদের যে 120 নং ধলাই কনস্টিটিউশন ভিতরে যে কুকিনালা একটা জায়গা আছে, সেখানে একটা ব্রিজ তৈরি হতে চলেছে। সেই ব্রিজটা এখন চলছে কাজ, সেই ব্রিজের কাজ আপনাদেরকে দেখাচ্ছি, প্লাস কতটুকুনি কমপ্লিট হয়েছে তা দেখাচ্ছি। এখানে একটা সাইনবোর্ড লেখা আছে, উইক ব্রিজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর অল কাইন্ডস অফ ভেহিকল। অর্থাৎ এখানে ব্রিজটা এখন তো তৈরি হয়ে গেছে, এটা ব্রিজটা তৈরি হওয়ার আগে এখানে সাইনবোর্ড লাগানো ছিল যে এখানে আগে যে এটা যে দেখছেন পুরনো ব্রিজটা, এটা খুবই দুর্বল ব্রিজটা। এর জন্য মানে কড়াভাবে অর্ডার ছিল যেখানে ভারী কোনো গাড়ি বা যে কোনো গাড়ি বেশি ভারী নিয়ে চলাফেরা না করার জন্য। তো কতটুকু ব্রিজ কমপ্লিট হয়েছে তা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, মোটামুটি শেষের পথে ব্রিজটা। এই যে দেখছেন মোটামুটি, এই যে দেখছেন এখানে ক্যাম্প বানিয়ে রেখেছেন, এখানে যারা যারা কাজ করছেন ব্রিজের এখানে ক্যাম্প। এই যে দেখছেন ব্রিজ কতটুকু হয়েছে দেখুন। কাজটা হয়েছে খুবই তাড়াতাড়ি, কাজটা হয়েছে। এই যে দেখছেন, এই যে দেখুন ব্রিজের কাজটা হয়েছে। এখানে একটা জিনিস দেখছি খুব ভালো করেছে ওরা, যে এই যে সাইডে যে দুইটা রেলিং দিয়েছে, এই যে দুইটা রেলিং দিয়েছে, এই রেলিংটা দেওয়া ভালো হয়েছে। কারণ এই রেলিং না দিলে এই যে সাইডের দিকে যে ওয়ালটা দেখছেন, এই যে এইটা মানে ধসে পড়ে যাওয়ার একটা ভয় থাকে। আর এর জন্য এই যে দুইটা রেলিং দিয়েছেন, খুব সুন্দর কাজ করেছেন ওরা। আর আমি আপনাদেরকে সাইড থেকে দেখাচ্ছি। এই দেখুন সাইড থেকে অ্যাকচুয়ালি আমাদের এই যে এই রাস্তাটা, যে এটা আমাদের মনিয়ার খাল থেকে এই রাস্তাটা গিয়েছে। এই রাস্তায় অনেক গ্রামের লোকজনরা চলাফেরা করে। যেমন মনে করুন এখানে এই যে ব্রিজটা আছে, ব্রিজটার ওই পারটা কুকিনালা এরিয়ার পরে এখানে আছে ছনবাড়ি, বাঁশবাড়ি, কাশিতল, শেখারচাপ, মেঘনাতল, ধোলাখাল, স্মিথনগর, মানে অনেক জায়গা আছে এই রাস্তার উপরেই চলাফেরা করে। তো কাজটা মোটামুটি তো দেখছি ভালোই করেছেন ওরা, সুন্দরই কাম করেছেন। বেশি আশা করি বেশি লেট হবে না, স্টার্ট করে দেবেন ওরা। তো আগের ব্রিজটা যে দেখছেন, আগের ব্রিজের ওই সাইডে যেটা দেখছেন ওইটা আগের ব্রিজ। এই যে ব্রিজটা হয়েছে এতটুকুনি কমপ্লিট হয়েছে, যে ব্রিজের নিচ। এই ব্রিজটা আমাদের খুবই মানে জরুরি, আমাদের নিত্য প্রয়োজনীয়। আমাদের এটা প্রত্যেক দিন আমাদের এই ব্রিজের উপর দিয়ে প্রত্যেক গ্রামের লোকজনরা চলাফেরা করেন। এই কয়েকটা দিন অনেক কষ্ট করেছেন সবাই, কারণ আগের যে ব্রিজটা ছিল এই ব্রিজটা খুবই ছোটো মাপের ছিল। দেখুন এই আগের ব্রিজটা, এই যে এটা আগের ব্রিজ খুবই ছোটো মাপের ছিল। তো কতদিন পর্যন্ত শেষ করে নিবা আপনারা? শেষ করে নিবা না? ও, আপনারা স্টার্ট করতে কেমন বাকি, মানে কেন পাস দিতে কেমন বাকি, গাড়ি পাস দিতে কেমন বাকি? মানে সাইডে রেলিং বান্ধা হইব, ওটাও তো মাটি দিয়ে রেলিং বান্ধা হইব। হ্যাঁ, ও একটা কালভার্ট হইব না? তো এই যে বন্ধুরা আপনারা দেখছেন, এই যে ব্রিজটা দেখছেন, এইটা ব্রিজটা অনেক দুর্বল। এটা আগের থেকে এখন যে লেভেলে মানে ব্রিজটা বানানো হয়েছে, এই লেভেলে কিন্তু ওটা বানানো হয়নি। এই দেখুন। আর তো খুব তাড়াতাড়ি না? তো এইটার কাজ যে করছেন কোন জায়গার মানুষ করছেন, মালিক কোন জায়গার? শিলচারে। এই যে আপনারা দেখছেন যে ব্রিজটা অনেক আগের ব্রিজ থেকে অনেক উঁচুও হয়েছে, প্লাস মানে উঁচুও হয়েছে আর লম্বা হয়েছে, কিন্তু আগের থেকে একটু লম্বা। এই যে দেখছেন আপনারা,
দাদা তো এখানে এখানে এই যে দেখছেন সাইট, এখানে বোর্ডে কি লেখা আছে দেখি তো। বোর্ডে লেখা আছে ব্রিজ নাম্বার 3/1 স্প্যান অ্যারেঞ্জমেন্ট 1x24 75 AM HFL 9700 AM DL 104 75 AM LWL 91.50 AM and FL 73.50 AM। এই দেখছেন আপনারা লোকেশন এই জায়গাটার। তো মোটামুটি বন্ধুরা আপনাদেরকে দেখালাম ব্রিজটা মোটামুটি হয়ে গেছে। তো আগে ব্রিজটা দেখুন, আগে ব্রিজটা কন্ডিশন খুবই খারাপ ছিল, মানে এই ব্রিজ দিয়ে হেভি গাড়ি আসা যাওয়া করতো না। বা প্লাস এই দেখুন যেমন আগের ব্রিজের কন্ডিশন এই দেখুন ধসে গিয়েছিল। তো এখন মোটামুটি এই ব্রিজটা হয়, এতদ অঞ্চলে যারা যারা আছেন ওরা সবাই আনন্দিত, সবাই খুশি অনুভব করছেন যে এত সুন্দর একটা ব্রিজ এখানে হয়েছে। এই ব্রিজটা আরও আগে এটা সুন্দর ছিল, তাই এখন একটু লেট হলেও তো ব্রিজটা হয়েছে, মোটামুটি খারাপ হয়নি, আমার চোখে তো ভালোই লাগছে, খুব সুন্দর হয়েছে। তো ব্রিজটা অবশ্য চালু করতে একটু লেট হবে, কারণ এই যে দেখছেন যে এই যে সাইডটা, এই যে সাইডে দুও সাইডে রেলিং করা হবে, রেলিং করা হবে তো না, মানে আপনারা শুনছেন যে এখানে যে এই যে জায়গাটা, এই জায়গাটার পাসিং দিবার এখানে কিতা করতে হবে, এখানে মাটির পর খালি না ওই জায়গা কিতা রেলিং দেওয়া লাগবে না, গার্ড ওয়াল দিব না। এখানে দর্শকরা এখানে উনি বলছেন যে উনি এখানেরই মানে থাকেন, কাজ করেন। তো উনি বলছেন যে সাইডে এই যে দেখছেন সাইডটা, এই যে দেখছেন সাইডটা এখানে একটা গার্ড ওয়াল দেওয়া হবে। গার্ড ওয়ালটা কত দূর যাইব, মানে এই যে মাটিটা, এই মাটিটা আটকানোর জন্য একটা গার্ড ওয়াল দিতে হবে, না হলে কি হবে এখানে মানে মাটি যে এই যে মাটিগুলো দেওয়া আছে সব ধুয়ে চলে যাবে। তো হ্যাঁ, এদিকে তো একটা নালা, তো এই দেখুন একটা নালা, সাইটের যত গ্রামাঞ্চলে মানে এদিকে যত জলটা এই নালা দিয়েই আসে। হ্যাঁ, আর অনেক আগের আমি যতটুকু জানি আর কি, অনেক এখানে কুকি সম্প্রদায়ের যারা এরা বসবাস করতো, অনেক আগের কথা। তো ওদের নামানুসারে এই জায়গাটার নাম হয়েছে কুকি নালা। তো এই যে দেখছেন এখন সাইড দিয়েই এখন গাড়ি আনাগোনা করে। আগের যে ব্রিজটা আছে এই ব্রিজটা কি বন্ধ করে দিলে এটা রইব, এটা আস্তে আস্তে ভাঙবো না। কারণ বন্ধুরা আমি মনে করছি যে এত সুন্দর যখন একটা, এটা কিন্তু ডবল রোডের মতোই হয়েছে প্রায়, দেখুন। হ্যাঁ, এই যে দেখছেন আমি আপনার দেখাচ্ছি, এই যে দেখছেন এই যে ব্রিজটা এটা ডবল রোডই প্রায়, কারণ দুই সাইডে গাড়ি যেতে পারবে। এই যে ব্রিজটা আপনারা দেখুন দুই সাইডে গাড়ি যেতে পারবে, এই যে হ্যাঁ, ওর এদিকেও যেতে পারবে এদিকেও যেতে পারবে, মোটামুটি দুইটা গাড়ি তো ক্রস অনায়াসে করতে পারবে। তো দুইটা গাড়ি যখন ক্রস করতে পারবে, তো আর এখানে আমার মনে হয় যে এখানে আর ওই আর একটা বিকল্প ব্রিজ না রাখাটাই বেটার হবে, প্রয়োজন নেই। আর ওই যে আপনাদেরকে রেলিংয়ের কথা বলেছিলাম, ওই ব্রিজের ওই পারেও এরকম রেলিং দিয়েছেন আর এই পারেও একটা রেলিং দিয়েছেন। তো এই রেলিংটা দেওয়ায় অবশ্য খুবই ভালো হয়েছে। এই রেলিং দেওয়ায় মানে এই যে দেখছেন এই যে এটা এই যে দেখছেন যে এটা মানে ধসবে না আর কি, পড়বে না। আগের ব্রিজ, এটা হলো আগের ব্রিজ, দেখুন আগের ব্রিজের যে পিলারগুলো ছিল, পিলারটা এত হেভি ছিল না, এই দেখুন। তো আমাদের এতদ অঞ্চলে এই পূর্বধলাইয়ের ভিতরে কুকিনালা এরিয়াতে একটা এত সুন্দর ব্রিজ হয়েছে। যারা এখানে ব্রিজ তৈরি করেছেন, যারা কন্ট্রাক্টরের সাথে যারা কর্মচারীরা সবাই যারা করেছেন, প্রত্যেককে আমার তরফ থেকে আমার চ্যানেলের তরফ থেকে জানাচ্ছি ধন্যবাদ। আপনারা সুন্দর কাজ করেছেন, আমার কাছে তো ভালোই লাগছে, জানি না অন্যান্য যারা আছে ওনাদের কাছে কেমন লাগছে আমি জানি না, কিন্তু আমার মতামত যে আমার ভালোই লেগেছে। আর কয়েকদিন আগে খুবই বৃষ্টি গেছে এদিকে, বৃষ্টি যে ছিল একটা প্রমাণ দেখুন। এই দেখুন সে একজন ছাতিও একটা ছেড়ে গেছেন, না এটা সুরক্ষিতভাবে এই ছাতিটা রেখেছেন আমি বলতে পারছি না। তো এই দেখুন ব্রিজের নিচটা, এই যে দেখছেন ব্রিজের নিচ দেখুন
এই যে দেখছেন কাঠের খুঁটিগুলো, ওই খুঁটিগুলোর উপরে রেলিং দিয়ে ব্রিজটা তৈরি করা হয়েছে। ব্রিজটা অবশ্য খুবই তাড়াতাড়ির মধ্যে তৈরি করা হয়েছে বন্ধু। তো আপনাদেরকে দেখালাম, আপনারা প্রত্যেকে দেখলেন আমার প্রণব অ্যান্ড ইউটিউবার চ্যানেলের মারফত, আর ফেসবুক পেজ যেটা আমার প্রণব দেব রয়েস ব্লগ, এই মারফত। আর বিশেষ করে আমি ভিডিওটা তৈরি করার কারণই হলো এতদ অঞ্চলের যারা বাইরে থাকেন আর কি, অনেকজন থাকেন তো, বিশেষ করে প্রত্যেক জায়গায়, শুধু আমাদের জায়গা না, প্রত্যেক জায়গায় অনেকজন থাকে। যেমন বেঙ্গালুর আছে, পুনা আছে, এখানে গ্রামের ছেলেরা মেয়েরা থাকে তো কর্মরত হিসাবে। তো ওনারা ব্রিজটা, যে গ্রামের ব্রিজটা কতটুকুনি হয়েছে তা দেখবে, ওনাদেরও ভালো লাগবে, সেই উদ্দেশ্যেই আমি আপনাদেরকে দেখাতে আসলাম। সেই উদ্দেশ্যে আপনাদেরকে আমি লাইভ দেখাচ্ছি আর কি, ব্রিজটা কতটুকুনি হয়েছে তা। তো আপনারা দেখলেন। এখন আমি ব্রিজের উপর থেকে আপনাদের নিচটা দেখাচ্ছি। এই দেখুন, ভয় করে, উপর থেকে নিচে দেখলে ভয় করে, খুব উঁচু ব্রিজটা হয়েছে আগে থেকে। আর এই যে রেলিংটাও দিয়েছেন, রেলিংটাও মোটামুটি অনেক মজবুত, কাজটা আমার মতে মজবুতই হয়েছে। জানি না অন্যান্যদের কি মতামত আমি বলতে পারবো, কিন্তু আমার মতে কাজটা মজবুতই হয়েছে। আর এখন সমাজে একটা জিনিস আছে বন্ধুরা, আমি যা মনে করি আর কি, ভালো মন্দ তো আছেই, কেউ ভালো লাগবে কেউ ভালো লাগবে না, একটা না একটা তো খুদ বের করবেই, এটা দিয়েই তো সমাজ। তো যতই আপনি ভালো করুন, এর মধ্যে অনেক লোকরা আছে এর মধ্যে খুদ বের করে দেবে, এটা ওদের একটা অভ্যাসই আছে। তখন জানি না কার কেমন মানে, আমি যতটুকুনি দেখছি আমার তো ভালোই লাগছে ভাই। তো এরকম আছে, আপনি বলছেন নেই, কিন্তু আমি বলছি আছে, সমাজে এরকম লোক আছে, আপনি যতই ভালো করুন এর মধ্যে আপনার একটা খুদ বের করবেই, এটা ওর ধাত। তো ওটা জানি না, যার ব্যক্তিগত ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি যতটুকুনি আমি জানি যে আমি যতটুকু দেখছি বা ভিজিট করছি জায়গাটা, আমার ভালোই লাগছে ভাই, আমার তো খারাপ লাগছে না। আর এত সুন্দর করে ওরা বানিয়েছেন, এর মধ্যে তো কোনো জায়গায় কোনো খামকি দেখছি না। তো এখানে আমি আর এই ভিডিওটা বেশি আপনাদের জন্য আর বেশি লম্বা করছি না, আমি এখানেই বিরতি দিচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটা দেখে ভালো লেগে থাকে, যারা ফেসবুক পেজ মারফত দেখছেন, তো অবশ্যই আপনারা যারা ফলো করেননি ফলো করে দেবেন। উপরে যে আমার যেটা প্রণব দেব রয়েস ব্লকের সাইটে দেখবেন একটা ব্লু কালারে একটা ফলো লেখা থাকে, এর মধ্যে একটু ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা নোটিফিকেশনে একটা ক্লিক করে দেবেন। তো কী হবে, আপনারা আমি যে ভিডিওগুলো তৈরি করি আপনাদেরকে দিই, সেগুলো এসে যাবে আর কি, আপনাদের মোবাইলে নোটিফিকেশন এসে যাবে মেসেজ বক্সে। তো আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দেবেন। আর যারা আমার এই ইউটিউব চ্যানেল মারফত দেখছেন, যেমন আমার ইউটিউব চ্যানেল মারফত আমি বারবারও বলি, আবার বলছি আর কি, প্রণব অ্যান্ড ইউটিউবার, এটার মধ্যে যদি আপনারা পান এই ভিডিওটা, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব যদি না করে থাকেন অবশ্যই করে নেবেন, প্লাস শেয়ার করে দেবেন। কারণ আপনাদের সাপোর্ট আমার অতি প্রয়োজন। আপনারা যদি সাপোর্ট না করেন, তো আমার আমি যে ভিডিওগুলো তৈরি করব, ওটা আমার মনের মধ্যে উৎসাহটা আসে না আর কি। এর লাগে আমি সবসময় আপনাদের কাছে প্রায় অনুরোধই করি যে আপনারা অবশ্যই সাপোর্ট করে দেবেন। তো সাপোর্ট করলে আপনারা একজনের কাছ থেকে আরেকজন সাপোর্ট করবেন, প্লাস শেয়ার করবেন, যতটুকু পারেন শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। মনে করুন এখানকার যারা বাইরে আছেন বা বন্ধু বান্ধব আছেন, তো একে অন্যকে শেয়ার করে দেবেন, কারণ সব তো আর আমার ফেসবুকে লিঙ্কেজ নেই তাই। আর প্লাস যারা আমার ভারতবর্ষ থেকে দেখছেন, তো আপনাদেরকে ধন্যবাদ। যারা বাংলাদেশ দেখছেন, আমার মোবাইলে অনেক জায়গা, যেমন আমাদের যে স্টেটের আসামের ভিতরে অনেক 3টা ডিস্ট্রিক্ট আছে, তো কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ। তো আমি ফলো করি আমার মোবাইলে, হাইলাকান্দি থেকেও দেখেন, করিমগঞ্জ থেকেও দেখেন, কাছাড় থেকে তো আছেই নি, কাছাড় থেকে তো মনে হয় আমার পরিবারের মতোই প্রায়। তো কাছাড়, হাইলাকান্দি, করিমগঞ্জ সব জায়গাটাই আমার নিজের পরিবারের মতো আমি ভাবি। তো আপনারা সবাই আমাকে দেখেন, আমি দেখেছি, আমি আমার অ্যানালাইসিস করে দেখেছি। তো আপনাদের প্রত্যেককে ধন্যবাদ যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, আমি নিজে অনুভব করি আপনারা আমাকে সাপোর্ট করছেন। তো সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। আপনারা অবশ্যই সাপোর্ট করবেন, আমাকে সবসময় উৎসাহিত করে রাখবেন, প্লাস আপনারা কমেন্টস দেবেন। কারণ কমেন্টস দিলে কি হয়, আমার এই যে ভিডিওগুলো তৈরি করছি, এতে কোনো জায়গায় কি কোনো কিছু রয়ে গেছে, কোনো জায়গায় কোনো কিছু এডিট করতে হবে, সেই কিছু আপনারা কমেন্টস মারফত আমাকে দিতে পারেন। আমি তার থেকে আমি নিজেকে আরও একটুকুনি শুধরাবার বা আরও একটুকুনি বেটার করার চেষ্টা করব আর কি। তো ধন্যবাদ আপনাদের দর্শকদের সবাইকে। তো আমি এখানে বিরতি দিচ্ছি, আমি আগামীতে আরেকটা নতুন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। ধন্যবাদ।
নমস্কার, জয় হিন্দ।